তাকাও একবার। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম দিদির বিয়ের নেক্সট পার্ট নিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি মেকআপ করতে বসে পড়েছি। আর যে মেকআপ করছে সে কিন্তু আমারই বান্ধবী। তো অনেক দিন পর দুজনের দেখা, তো প্রচুর গল্প করেছি সেদিনকে আমরা। তো যাই হোক, আমার কিন্তু না খুব দেরি হয়ে গেছিলো মেকআপ করতে, তো মাঝখানে আর কোনো ক্লিপ আমি নিইনি। মানে আমি তো বিয়েবাড়ি থেকে এসেছি, বাড়িতে রেডি হয়েছি, তারপর আবার গেছি, এই হচ্ছে মাঝখানের ঘটনা। তো এইদিকে সব কিছু আমার এই যে রেডি করাই আছে, শাড়ি টাড়ি। তো যাই হোক, মাঝখানে আর কোনো ভিডিও আমি নিতে পারিনি, একবারে সোজা বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আমার আবার দেখা হবে। তো চলো এদিকে ঝটপট করে আমি মেকআপ করে নিই, ওদিকে আমার বাবা তাড়া দিচ্ছে আমাকে রীতিমতো। তো ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে বিয়ে বাড়িতে গিয়ে একেবারে দেখা হচ্ছে। তো এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আমি কিন্তু এরকম ফার্স্ট টাইম সাজছি। তো এই যে এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর বিয়ে বাড়িতে এসেই কিন্তু সবার প্রথম দেখা হয়েছে বড়দির সাথে, বড়দি আমাদের আগে পৌঁছে গিয়েছিল। আর এই যে এটা হচ্ছে একটা দাদার মেয়ে, তো ও এদিকে চিকেন পকোড়া খাচ্ছে মনের আনন্দে। তো যাই হোক, তো চলো একে একে এবার সবার সাথেই দেখা হবে, তোমাদেরকে সেগুলো দেখাবো। তো এদিকে এই যে স্টল বসেছে, এদিকে রয়েছে ফুচকা, মানে জল ফুচকা, দই ফুচকা, কি বলে ওটা, পাপড়ি চাট মতন এরম কিছু ছিল। আর চিকেন পকোড়া ছিল, কফি ছিল, সেগুলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই চলো। আমরা যেই সময় গেছিলাম তখনও ঠিকঠাক মানে সেরকম গেস্ট আসেনি, মানে একে একে আসতে আরম্ভ করেছে, মানে আমাদের বাড়ির লোকজনগুলোই সেরকম এখনো এসে পৌঁছয়নি। এদিকে সব রেডি হচ্ছে, এদিকে এখন সব রেডি হওয়া হয়ে চলছে। তোমাকেও নেবো। এই যে মোটামুটি গেস্ট আসতে আরম্ভ করে দিয়েছে, কিন্তু এদিকে আমার দিদি এখনো রেডি হয়ে বেরোতে পারেনি, মানে যে ব্রাইড আর কি, সেই এখনো রেডি হয়ে বেরোয়নি। দিদি তাকা একবার। এই যে এদিকে দিদি রেডি হয়ে বেরিয়ে পড়েছে, ফাইনালি ওকে পেয়ে গেছি। আর ওর সাথে একটু আমি মজা করছিলাম, ওকে একটু হাসানোর চেষ্টা করছিলাম আর কি, ও একটু মানে নার্ভাস টাইপ হয়ে গিয়েছিল। আর এই যে এদিকে আমার দাদা বৌদিও এসে হাজির। দাদা বৌদি মানে হচ্ছে আমার পিসির ছেলে, আর বৌদি আর কি মানে দাদার বউ। আর পিছনে আছে ওই যে দিদি, এই যে এটা আমাদের গ্রুপ, এই যে দিদি, মানে এই যে দুই দিদি, ওই যে বৌদি, আমি, দাদা আর শুভদীপ। আমরা একটু ফটো তুলছিলাম। আমার না দারুণ আনন্দ হয়েছে, কেননা আমার বাড়ির সবার সাথে দেখা হয়েছে দিদির বিয়েতে এসে। লাস্ট আমার দেখা হয়েছিল আমার বিয়েতে, আবার সবাই মিলে একসাথে হলাম এই দিদির বিয়েতে, তো বেশ আনন্দ হলো। ছবি তোলার জন্য যা খুশি তাই করে ফেলছে পুরো একদম। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি তুলে দিই। এইদিকে আমরা তো প্রচুর ছবি তুলেছি, তারপরে আমরা এইখানটা না একটু বসে একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। মানে এই জায়গাটা হচ্ছিল বর আসনের জায়গা, আর আমরা এইখানটাতেই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তারপর এই যে এদিকে জেঠু, আমার বাবা, তারপর কাকা একটু দিদির সাথে ছবি তুলছিল, মানে এটা হচ্ছে মামাদের গ্রুপ। তো মামাদের সাথে দিদি ছবি তুলছিল। আর এইটা আমি বা কী করে মিস করি, আমিও এই ছবি তুলেছি, একটু ভিডিও নিয়ে নিয়েছি। তারপর চলে গিয়েছিলাম ছাদে, রাত্রিবেলার একটু বিয়ের মণ্ডপটা তোমাদেরকে দেখাতে আসলাম। সকালে তো তোমাদের দেখিয়েছি, এবার রাত্রিবেলাটা একটু দেখালাম। সবার সাথেই তো দেখা হলো বিয়ে বাড়িতে, সবসময় আর অত ভিডিও করে উঠতে আমি পারিনি। তো যাই হোক, এবার আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমাদের আবার ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে অনেকটা রাস্তায়। তো চলো, এখনও ওদের কিন্তু বর এসে পৌঁছয়নি, বর আসতে অনেক লেট হয়েছে, মানে ওই 10:30 বেজে গিয়েছিলো বর আসতে। যাই হোক, এদিকেও কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, আমরা এবার একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, তারপর আমরা আবার বেরিয়ে যাব। তো এদিকে বসে পড়েছি। তো কি কি খেলাম কি না খেলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার তো করবোই, একটা শর্ট ভিডিও আমি করেছি, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো এই যে একটু দেখে নাও মেনু কার্ডটা। তো চলো এবার আমরা খাওয়া দাওয়া আরম্ভ করে দিই। তো রাত হয়ে যাচ্ছে, আবার ফিরতে হবে, অনেক ব্যাপার আছে এখন। সামনে ওই যে বসেছে আমার বাবা আর ভাই, তারপর পরপর লাইন দিয়ে না এই সারটাতেই পুরোপুরি আমাদের বাড়ির সবাই বসেছে খেতে আর কি। তো সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে, যে যা নিজের নিজের মতন এবার ফিরে যাবে।
আচ্ছা আচ্ছা এই তো ভাই করে ভালোই হয়েছে ভালো কি অন্ধকার আছে ভাই সেটা ভাই। তো এই যে বর এবং বরযাত্রীর গাড়ি কিন্তু চলে এসছে, আর আমরাও এই সময় বেরিয়ে যাচ্ছিলাম, আর ঠিক সেই সময়তেই বর ঢুকে গেছে বলে আমরা একটু দাঁড়িয়ে গেলাম। এদিকে আমি জ্যাকেট ফ্যাকেট পুরো পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা। তো চলো এরপর এই বাকি একটুখানি দেখে নাও তোমরা। এই যে এদিকে বরযাত্রী সবাই আসছে তত্ত্ব নিয়ে আর কি। তো আমরা এই পর্যন্তই দেখেছিলাম, তারপর আমরা আর ভেতরে যাইনি। আর তারপর কি হয়েছে কি না হয়েছে সে সমস্ত আর কিচ্ছু মানে আমি দেখতে পাইনি আর ভিডিও করতে পারিনি, কারণ আমাদের বাড়ি আসার তাড়া ছিল। তো বাড়ি চলে আসতাম আর কি। যাই হোক, এই পর্যন্তই তোমাদেরকে আমি শেয়ার করলাম। বাকি ওই একটু মিষ্টি খাওয়ানো, মানে জামাইবাবুকে মিষ্টি খাওয়ানো, এই সমস্তগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো দেখতে থাকো। তো তারপর এই যে আমরা বাড়ি চলে এসেছি, তারপর আর কিচ্ছু দেখতে পাইনি, দিদির বিয়েটাও আর কি দেখতে পাইনি। তো যাই হোক, মেমারি থেকে আমাদের বাড়ি অনেকটাই আসতে হতো, তো আর বেশি লেট না করে অলরেডি আমরা বাড়ি ঢুকেছি এমনিতেই 11:30টায়। তো ঠিক আছে, যাই হোক, চলে এলাম বাড়ি, দিদির বিয়েও হয়ে গেল। এগুলোকে এখন খুলতে হবে, ভালো লাগছে না, আমার বেশ পছন্দ হয়েছে এটা, খুলে ফেলতে হবে, ঠিক লাগছে না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। বাই।